শক্তিশালী মানুষ তারা যারা অন্যের সুখের জন্য হাসতে পারে। যেখানে সামান্য হাসি আছে সেখানে সামান্য সাফল্য আছে। হাসি এবং খুশি থাকা হলো একটা ঔষধ যেটা দুঃখ থেকে মুক্তি দেয়। আমি তাদেরকে অনেক ভালোবাসি যারা অন্যের খুশিতে নিজেরাও খুশি হয়। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। এটা ছিল আমার গতকাল মাগরিবের পরের ভিডিও। যেহেতু বাচ্চাদের এখন স্কুল আছে, নিসা এবং নিয়াজ মাদ্রাসা যায়, ওদেরকে প্রতিদিনে আমার টিফিন দিতে হয়। তার জন্য আমি এখানে ভেজিটেবল চিকেন রোল বানাচ্ছি। তো আশা করি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। কিছু আপুদের কমেন্টস পড়ব, আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। ভিডিওর প্রথমে আমি বলে দিয়েছি আমি তাদেরকে ভালোবাসি যারা অন্যের খুশিতে নিজেরাও খুশি হয়। আমার ইউটিউবে যতগুলো আপু আছে খুব সুন্দর সুন্দর আমাকে কমেন্টস করে। আমার আপুরা কিন্তু আমার খুশিতে আপনারা অনেক খুশি হয়েছেন। গতকাল আমি ভিডিও দিয়েছি আমি ইউটিউবের টাকা দিয়ে আমার ঘরে ছোট্ট একটা ফার্নিচার কিনেছি। আমার সেই ভিডিও দেখে আমার অনেক আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। তা আমি সেই আপুদের কিছু কমেন্টস পড়ব, সবগুলা তো আসলে পড়তে পারবো না। যাদের কমেন্টস পড়তে পারবো না, আশা করি আমার সেই আপুরা কিন্তু রাগ করবেন না, আপনাদেরকে অনুরোধ করছি। যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন, আশা করি তারা আমার চ্যানেলটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন। কণ্ঠটা আগের মতো এখনও ফিরে আসে না, কেমন একটা ভাঙ্গা ভাঙ্গা লাগে আর কি। তো জানি না পুরোপুরি কবে ঠিক হবে, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ যে এতটুকু ঠিক করে দিয়েছে তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তো ছোট বাটিতে আমি ডিম পেটি নিয়েছি, আর ডিমের সাথে একটু জিরার গুঁড়া আর একটু লাল মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে নিয়েছি। তো সেটা ভালো করে ডুবাতে পারছিলাম না, তাই ছড়ানো একটা প্লেটে দিয়ে এই যে ব্রেড কামে আমি ডুবিয়ে নিচ্ছি। আর এগুলা যখন পুরোপুরি আমার ব্রেড কামে ডুবানো হয়ে যাবে তখন আমি এগুলা ডিপে রেখে দিব আর কি। আমার কালকের ভিডিওতে বাংলাদেশি ব্লগার মম রুমা আপু এত সুন্দর কমেন্টস করেছে, আমি কি বলবো। আপুর কমেন্টসটা পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। তা আপু মস্ত বড় একটা কমেন্টস করেছে, যে কমেন্টসটা আমি পড়লে আমার ভিডিওর অর্ধেক অংশই শেষ হয়ে যাবে। যদি কেউ কমেন্টসটা দেখতে চান আমার কালকের ভিডিওতে আপনারা যে কমেন্টসটা দেখে আসতে পারেন। আমি কিছু অংশ পড়তেছি। আপু বলেছে, আপু কি বলবো ঠিক বুঝতে পারছি না আপু, কোনটা রেখে কোনটা বলবো। তোমার স্বপ্ন পূরণের গল্প শুনতে চাই। তোমার ল্যাম্পশেডটা খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছিল ভিডিওর ভেতর থেকে নিয়ে আসি। আর আপু বলেছে ল্যাম্পশেডটা কোন পেজ থেকে কিনেছি, আপুকে যেন দেই, আপুর কেনার ইচ্ছা আর কি। তা আপু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তুমি অবশ্যই দেখে নিও। আর তাছাড়া স্ক্রিনেও আমি ওদের নামটা দিয়ে দিব আর কি। তো যাই হোক, এটা আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার মতো। এটা একদমই শক্ত হয়ে গিয়েছে। তারপরে এই যে আমি এখানে রেখে দিচ্ছি আর কয়েকটা নিচ্ছি। এটা যেহেতু সকালবেলার ভিডিও, তো সকালবেলা আমি কয়েকটা ভেজে বাচ্চাদেরকে টিফিন দিয়ে দিব আর কি, নিয়াজ আর নিসাকে। অপরের উপরে উঠা দেখে, সাফল্য দেখে কেউ যদি হিংসা করে সে কিন্তু কখনো উপরে উঠতে পারে না। যার মনে হিংসা থাকবে সে কিন্তু নিচেই পড়ে থাকবে, সে কোনোদিনও উপরে উঠতে পারবে না। আর যে অপরের সুখ দেখে নিজে সুখী হবে তখনই আল্লাহ পাক তাকে সহযোগিতা করবে। তো আমার অনেক আপুরা এত সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, কি বলবো। শাহমিনাস সিম্পল লাইফস্টাইল থেকে আপু আমাকে কমেন্টস করেছে, ইউটিউবের টাকা দিয়ে তুমি তোমার শখের জিনিসটা কিনতে পেরেছ, এত ভালো লেগেছে শুনে। তো দোয়া করি আপু আরও এগিয়ে যাও। তাহমিনাস সিম্পল লাইফ। তো আপু কি বলবো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার জন্য দোয়া করেছো, আমিও তোমার জন্য দোয়া করলাম। আল্লাহ পাক তোমাদের সকলের মনের আশা পূর্ণ করুক। তো টিফিনটা আমি ভেজে নিসা এবং নিয়াজকে নিয়ে নেমে পড়লাম। নিসাকে স্কুলে দিয়েছি, নিয়াজকে মাদ্রাসায় দিয়ে সরাসরি আজকে আমি বিল্ডিংয়ের 7 তলায় উঠেছি, মানে ছাদে এসেছি। আর আজকে অনেক দিন হয়েছে আমি একদমই ছাদে আসি না। তো ছাদে আসি না, আপনাদের ভাইয়া প্রতিদিন যদি রাত 10টা বাজেও বাসায় আসে উনি ছাদে যে একটু পানি দিয়ে আসে। আমাকে বলেই না ছাদের কী অবস্থা, আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি গাছগুলো আছে, তা আমাকে বলে হ্যাঁ গাছগুলো খুব সুন্দর হয়েছে। তো এই যে দেখেন
9টা বাজে আসলে বোঝা যাবে এই ফুলের সৌন্দর্য। তো আজকে আবার 9টা বাজে যেতে পারলাম না, যেহেতু এখন মাত্র 7:30 বাজে, আমি ছাদের উপর। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কি পরিমাণ শাক হয়েছে। তো শাকগুলা দেখে আমার এত ভালো লেগেছে। আর দেখেন কচুর ডগা একদম শুকিয়ে যাচ্ছে। তো আজকে আর কচুর ডগা কেটে নিব না। আর এখানে দেখেন এই যে কাঁকরোল গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তবে একটাও কাঁকরোল খেতে পারি না। যাদের কাঁকরোল গাছ আছে আমাকে একটু বলবেন কি করলে আমার কাঁকরোলগুলো টিকবে আর কি। আর এখানে মাশাআল্লাহ বরবটি গাছটা একদমই মরে গিয়েছিল, সেই বরবটি গাছটা অনেক অনেক সুন্দর হয়েছে। তাদের সবগুলা গাছ আপনাদেরকে দেখিয়ে দিলাম। তার সাথে আমি আরও কয়েকটা কমেন্টস পড়তেছি। তাহমিনাস ডেইলি লাইফ থেকে আপু আমাকে কমেন্টস করেছে, তোমার ভিডিও 3 বছর যাবত দেখি, তুমি অনেক পরিশ্রম করেছো এই প্ল্যাটফর্মে এসে। ইউটিউবের পেমেন্ট পেয়ে কিছু করলে সত্যি আপু খুব আনন্দ লাগছে। আপু জানো না তোমাদের এইসব সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমার কি যে ভালো লাগে। তারপর হোমমেকার মুন্নি আইডি থেকে মুন্না আইডি থেকে মুন্নি আপু আমাকে কমেন্টস করেছে, এভাবে আল্লাহ যেন আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। নিজের উপার্জনের টাকা দিয়ে কিছু করতে পারলে আসলে আপু খুব শান্তি লাগে। তা আপু এটা তো বুঝতেই পারছো আসলে কতটুকু শান্তি লাগে। তারপর আমাদের জাবা মুবাশিরা আইডি থেকে সুপিয়া আপু বলেছে, খুব সুন্দর হয়েছে, আজকে এত খুশি লেগেছে কি বলবো। আর আপু বলেছে যে আপু ল্যাম্পটা কত হয়েছে অবশ্যই জানাবা। তা আপু ল্যাম্পটা আমি নিয়েছি 3200 টাকা দিয়ে। তো ডেলিভারি চার্জ ছিল মনে হয়, এই মুহূর্তে আমার মনে নেই, তবে ল্যাম্পটার দাম এসেছিল 3200 টাকা। আমাকে কিছু কম দিয়েছে, তাই 3100 টাকা দিয়েছি, মানে 3100 টাকা। তারপর আমি কমেন্টস পড়তেছি এমডি মারাজ আইডি থেকে, আবারও বলছি আমি জানি না আমার আপু ভাইয়া, আপু তো অবশ্যই হবে। তো আপুমনির নাম কি? এমডি মারাজ আইডি থেকে আপু আমাকে বলেছে যে আপু কিয়ামের অ্যালুমিনিয়ামের হাঁড়িগুলা তুমি কিভাবে পরিষ্কার করো জানালে উপকৃত হব। তা আপু এই যে আমার হাঁড়িটা দেখতেই পাচ্ছ, খুব লালচে হয়ে গিয়েছিল। তোমার এই কমেন্টসটা পাওয়ার পর আমার মনে হলো হাঁড়িটা তো মাজা উচিত, তাহলে আপুও দেখতে পারবে। তা আপু এই ছাইয়ের সঙ্গে শুধু বেকিং যে সোডাটা সেটা মেশানো আছে, সেটা দিলে কিন্তু তোমরা অনেকেই জানো সেটা কিন্তু একদমই লালচে ভাব দূর হয়ে যায়। আর তুমি যদি বিম ব্যবহার করো বা বিম লিকুইড ব্যবহার করো, অবশ্যই সেটা তারের মাজনি দিয়ে মেজে নিবা। দেখেছো আপু যে কত সুন্দর চকচকে হয়েছে। তো যাই হোক, জাবা মুবাশির আইডি থেকে আপুও জানতে চেয়েছে। তারপর হয়েছে বাংলাদেশি ব্লগার মমরুমা আপুও জানতে চেয়েছে যে আমার এই ল্যাম্পটার দাম কত। তো আমি আবারও বলে দিচ্ছি, এটা আমি 3100 টাকা নিয়েছি, 3100 টাকা দিয়ে নিয়েছি, ডেলিভারি চার্জ সহ। তো মাশাআল্লাহ আমার অনেক আপুরা আমার এই ল্যাম্পটা খুবই খুবই পছন্দ করেছেন, তার জন্য আমার সকল আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো টুকিটাকি অনেক কাজ করেছি, সেগুলো আর আজকে শেয়ার করিনি। ল্যাম্পটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, দরজা জানালা বন্ধ করে ল্যাম্পটা জ্বালিয়েছিলাম। আর যখন ল্যাম্পটা জ্বালাই বিশ্বাস করেন আমার এত ভালো লাগে, আর তাছাড়া হয়তো বেশি ভালো লাগে নিজের টাকায় কেনা। তো অনেকে হয়তো বলবেন যে আপু ভাইয়ার টাকা কি আপনার টাকা না? অবশ্যই আপনার ভাইয়া আমাকে এতই প্রাধান্য দেয় এবং এতই দেখা যায় যে সংসারে ওনার টাকা আর আমার টাকা কোনো তফাৎ নেই। তারপরও আমি ঘরে বসে বসে কিছু টাকা ইনকাম করতে পারছি, সেটা কিন্তু আমার কাছে বড় পাওয়া। অনেকেই হয়তো বিরক্ত ভাবতে পারেন যে কয়েকটা টাকা পেয়েছে তার জন্য কি, কিন্তু না, আপনাদের কাছে অনেক সেটা ছোটোখাটো ব্যাপার হতে পারে। আমার কিছু কিন্তু এই টাকাটা আমার অনেক পরিশ্রমের টাকা এবং অনেক ভালোবাসার টাকা। একসময় আমি ইউটিউবটা কিন্তু শুরু করেছি শখের বশে, কিন্তু সেটা এখন আমার স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। সেই স্বপ্ন আল্লাহ তাআলা পূর্ণ করেছে। আমি আপুদেরকে কথা দিয়েছি আমি কত টাকা পেয়েছি, কিভাবে কি করেছি, কিভাবে আমার টাকাটা হাতে এসেছে, বিস্তারিত আমি সব কিছু আপনাদেরকে বলবো। এবং কোন ব্যাংক থেকে টাকা উঠালে বেশি সুবিধা হয়, কোন ব্যাংক থেকে উঠালে আপনি পার্সেন্টেজটা কম কাটবে, আমি সব কিছু বলে দিব বিস্তারিত পরবর্তী যখন ভিডিও এটা নিয়ে তৈরি করব আর কি। তো যাই হোক, এই তো আমি এখানে রান্না করতেছি, সাথে সাথে কিন্তু আমার ভিডিওটা শেষ হয়ে আসছে। আশা করি আমার যে আপুদের প্রশ্নের উত্তর দিতে পারি না তারা আমার উপর একটুও রাগ করবেন না, কেননা আমি জানি আমার আপুরা আমাকে অনেক ভালোবাসে। এই তো ছেলে আর ছোট মেয়ে তো একদমই মুরগি ছাড়া ভাত খায় না, তো ওদের জন্য একটু মুরগিটা রান্না করে নিচ্ছি। আর আজকের মুরগি রান্না করেছি মুগ ডাল দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।